الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له إلها واحدا صمدا لم يتخذ صاحبا ولا ولدا ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله إلى الناس كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم الراحمون يرحمهم الرحمن ارحموا أهل الأرض يرحمكم من في السماء رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود إبراهيم فاتكري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت کو ایک بار ذکر کری لا الہ الا اللہ 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 میکنت شمس و قمر اللہ اللہ میکنت شجر و حجر اللہ اللہ میکنت ارض و سما اللہ اللہ میکند جو ہوا لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ میں دور ہوں مجبور ہوں اے سید عالم میں دور ہوں مجبور ہوں اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو میں صورت یوسف کو نہیں چاہنے والا میں صورت یوسف کو نہیں چاہنے والا میں قیس کے مانند نہیں عاشق لیلا میں قیس کے مانند نہیں عاشق لیلا میں عاشق مولا ہوں میرا عشق دیوانہ میں عاشق مولا ہوں میرا عشق دیوانہ اے جملہ جہاں جس کی تجلی سے اجالا اے جملہ جہاں جس کی تجلی سے اجالا ঐতিহ্যবাহী পূর্ব দেবীপুর 11 নং নেওয়াজপুর ইউনিয়ন সদর নোয়াখালী অবস্থিত রহমানিয়া জামা মসজিদ এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত অধ্যকার এই মুহূর্তে জলসার মোহতারাম সম্মানিত সভাপতি সাহেব দিগার হযরত উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় মর্দ মুজাহিদ আল্লাহ পাকের প্রিয় বান্দাগণ
শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিনের দরবারে, যে মহান দয়াম রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ রেখে তৌফিক দান করে আজকের এই গুরুত্বপূর্ণ মজমায়ে উলামা সুলাহা উরাফাদের এই গুরুত্বপূর্ণ মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের নসরতে কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণ করার উদ্দেশ্যে একত্রিত হয়ে একাকার হয়ে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। শুকরিয়াতান সকলে দিল থেকে মহান রব্বে কায়নাতের দরবারে সুউচ্চ স্বরে একবারে কালিমাতুশ শুকর সকলে মিলে আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন হাকিমের মধ্যে থেকে সূরাতুন নূরের 19 নম্বর আয়াতে কারিমা, রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে আতহারের অসংখ্য অগণিত আহাদিসে নবওয়িয়া থেকে জামিউত তিরমিজি শরীফের এক হাদিস আপনাদের সামনে পেশ করেছি। দয়াম রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে, আপনারা সকলে যদি অন্তর থেকে দোয়া করেন, আমি আমার উল্লেখিত আয়াতে কারিমা এবং রাসূলের হাদিস খানার সামনে রেখে নির্দিষ্ট সময় পর্যন্ত আপনাদের সামনে কিছু কথা আরজ করব। আল্লাহ পাক কথাগুলো আমাকে ইখলাসের নিয়তে বলার, আপনাদের সবাইকে আমল নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আলোচনা যতক্ষণ চলবে মনোযোগ সহকারে থাকবেন তো ইনশাআল্লাহ। আপনি যদি কথা বলেন অমনোযোগী হয়ে যান, তাহলে আমার বয়ান মাধুর্যতা নষ্ট হয়ে যাবে। এই জন্য এক ধ্যানে এক খেয়ালে যতক্ষণ আলোচনা চলে শুনবো তো ইনশাআল্লাহ। ইংরেজি নববর্ষের ফেব্রুয়ারি মাস চলমান। আজকে কয় তারিখ? 10 তারিখ। এই ফেব্রুয়ারি মাসে বিশ্বের এক ঐতিহাসিক ঘৃণিত দিন, আনন্দ মুহূর্ত মানুষ উদযাপন করে, যেটাকে বলা হয় 14ই ফেব্রুয়ারির বিশ্ব ভালোবাসা দিবস, ঠিক কিনা? এটা বিশ্ব ভালোবাসা দিবস নয়, বিশ্ব বেশ্যা দিবস, ঠিক কিনা? আমি আপনাদের সামনে কোরআন হাদিসের আলোকে ইসলামের দৃষ্টিতে 14ই ফেব্রুয়ারির বিধান কি এবং ইসলামের দৃষ্টিতে ভালোবাসা কি, কাদেরকে ভালোবাসবেন, এই বিষয়ে কিছু কথা আলোচ করব, আলোচনা করব। কারণ আমরা মুসলিম, আমরা ইমানদার, আমরা ইসলামী সংস্কৃতি পালন করব, অপসংস্কৃতি আমাদের থেকে দূর করব। আমরা মদিনাওয়ালার নবীর আদর্শ ফলো করব, কোনো বিজাতীয় আদর্শ সংস্কৃতি আমরা লালন করব না। কারণ আমাদের মুক্তির পথ যিনি দেখিয়েছেন তিনি কে? এবং মুক্তির পথ দেখানোর জন্য, ওই পথে পরিচালিত করার জন্য যিনাকে প্রেরণ করছেন তিনি কে? এজন্য 14ই ফেব্রুয়ারি, যেটাকে বিশ্ব ভালোবাসা দিবস বলে, এই ভালোবাসাটা কিন্তু আল্লাহ প্রদত্ত। আমার আলোচনা শুরু, মনোযোগ এদিক সেদিক দিবেন না। ভালোবাসা কার প্রদত্ত? আমাদের অন্তরে মহব্বত, মায়া, ভালোবাসা কে দিছে? ভালোবাসা আল্লাহ প্রদত্ত। আর ভালোবাসতে হবে শরীয়ত সমর্থিত, আর ভালোবাসতে হবে আল্লাহর জন্য। কয়টা কথা বললাম? ভালোবাসা আল্লাহ প্রদত্ত, ভালোবাসা হতে হবে শরীয়ত সমর্থিত, আর ভালোবাসা হবে আল্লাহর জন্য। আমার এই তিন কথা বুঝে থাকলে আপনারা আমার আলোচনার পুরো আলোচনার বিষয়টা বুঝে ফেলছেন। আবার বলেন, ভালোবাসা কার প্রদত্ত? ভালোবাসা আল্লাহর প্রদত্ত, আর ভালোবাসা হতে হবে শরীয়ত সমর্থিত।
তৃতীয় নাম্বার, ভালোবাসা হবে কার জন্য? এই তিন কথা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ, তাহলে মাসালা ভালো হয়ে যাবে। আমি আবার বলছি, এই যে আপনার কথা বলেন না, এত কথা বললে আমি আলোচনা করতে পারবো না। আলোচনা শোনার জন্য এসেছেন, বসে বয়ান শুনে। এমন বাইরে আওয়াজ বেশি, আবার এখানে যে আওয়াজ হয়, এত আওয়াজের ভিতরে কথা বলা যাবে? ভালোবাসা কার প্রদত্ত? ভালোবাসা হতে হবে শরীয়ত সমর্থিত, আর ভালোবাসা হবে কার জন্য? আল্লাহর জন্য। এবার আসেন, আপনারা বলতে পারেন ভালোবাসা আল্লাহ দেওয়া, এই জন্য আমরা ভালোবাসবো, 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উদযাপন করব। তাহলে বাধা কোথায়? আমি আপনাদের একটু প্রশ্ন করতে চাই, মানুষের একে অপরের মহব্বত ভালোবাসা কি একদিনের জন্য নাকি আজীবনের জন্য? কথা বলেন। তো যারা 14 ফেব্রুয়ারি কি শুধু ভালোবাসার দিবস উদযাপন করে, ভালোবাসাকে শুধু 14 ফেব্রুয়ারির সাথে সীমাবদ্ধ রাখে, বরং তারা ভালোবাসাকে পুনরুজ্জীবিত করে না, বরং ভালোবাসাকে তারা পৃথিবী থেকে ধ্বংস করে দেয়, ঠিক কিনা? আল্লাহর জন্য ভালোবাসা হবে, একে অপরের ভালোবাসা হবে নাকের কোটায় নিঃশ্বাস যতদিন থাকবে ততদিন। আর ভালোবাসা হবে আল্লাহর জন্য, ভালোবাসতে হবে শরীয়ত সমর্থিত, যেহেতু ভালোবাসা কার প্রদত্ত? আল্লাহর প্রদত্ত। আজকে আমাদের সমাজের মধ্যে 14 ফেব্রুয়ারিকে ঘিরে সমাজের মধ্যে যে অশালীন বেহায়াপনা বেলাল্লাপনা উদযাপিত হয়, যেটা কোনো মুসলিম সমাজের মধ্যে কখনো হতে পারে না, যেগুলো পরিপূর্ণভাবে বিজাতীয় সংস্কৃতি। 269 কিংবা 70 খ্রিস্টাব্দে পশ্চিমা বিশ্বের মধ্যে, আমেরিকা ইউরোপের মধ্যে এই 14 ফেব্রুয়ারির ভালোবাসা দিবস উদযাপনের সূচনা হয়। কতটা খ্রিস্টাব্দে? 270 খ্রিস্টাব্দে। আর আমরা ভালোবাসবো কোন কোন ক্ষেত্রে, কাকে কাকে ভালোবাসবো? 270 খ্রিস্টাব্দের বহু আগে বিশ্ব মানবতার কান্ডারি রহমতুল্লিল আলামিন বলে গেছেন কি জান নাই? আর আমাদের বাংলাদেশে 1993 সাল থেকে রাষ্ট্রীয়ভাবে 14 ফেব্রুয়ারির ভালোবাসা দিবস উদযাপিত হয়, যেটা পরিপূর্ণভাবে বিজাতীয় সংস্কৃতি, এটা ইসলামের সংস্কৃতি না। এই 14 ভালোবাসা দিবসে তারা কি করে? নারী পুরুষ উলঙ্গভাবে নাচানাচি করে, একে অপরের দেহ উপভোগ করে, এবং তারা নিজেদের খায় হিসাবে নফসানি পূরণ করে। আর আমাদের সমাজের কিছু সরল মনা মুসলমানের ঘরের সন্তানেরা আছে, যারা এই দিনে নিজের ভালোবাসাকে বিলিয়ে আজীবনের জন্য নিজের চরিত্রটাকে ধ্বংস করে দেয়। অনেক হাজী সাহেব আছে, নিজের সন্তানটাকে ঠিকমতো নজরদারি করতে পারে না। 14 ফেব্রুয়ারির জন্য হাজী সাহেব নিজের সন্তানকে, নিজের মেয়েকে ঘর থেকে বের করে দেয় 14 ফেব্রুয়ারির ভালোবাসা দিবস উদযাপন করার জন্য। হাজী সাহেব জানে না যে তিনার হাজী সাহেবের হজ করার চাইতো নিজের সন্তানাদিকে ঠিক রাখা, ইসলামের পথে পরিচালিত করা, এর চাইতে দ্বিগুণ আল্লাহু আকবার শরীয়ত সমর্থিত। কিন্তু আমরা আজকে নিজের শরীয়ত ঠিক রাখি, সন্তানদের শরীয়ত ঠিক রাখি না। আজকে সমাজের মধ্যে যেভাবে অশ্লীলতা ছড়িয়ে পড়তেছে, আল্লাহর পয়গম্বর বলেন, যেই কওম প্রকাশ্যভাবে অশ্লীলতার মধ্যে লিপ্ত হয়ে যাবে এবং তাদের ক্ষমতাধর কোন শক্তিশালী যদি তাদেরকে এই সমস্ত অপসংস্কৃতি থেকে, অশ্লীলতাকে তাদেরকে বিরত না রাখে, তাহলে আল্লাহ তাদেরকে এমন ধরনের রোগ এবং মহামারী দিবেন, যে রোগ সম্পর্কে, মহামারী সম্পর্কে তারা জানবো তো দূরের কথা, তাদের 14 পুরুষ এই মহামারী সম্পর্কে অবগত থাকবে না। আচ্ছা, আমি আপনাদের একটু জানতে চাই, করোনা ভাইরাস আসার আগে কেউ কি জানতেন যে করোনা ভাইরাস নামে কোন মহামারী পৃথিবীতে আসবে? এটা জানতেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার অশ্লীলতার কারণে, আমার আপনার খারাপ কাজের কারণে, অসামাজিক অনিসলামিক কাজের জন্য আজকে আমাদেরকে এমন এমন মহামারী দিচ্ছেন, যেই মহামারী সম্পর্কে আমরা আগে থেকেও কেউ অবগত নাই। অথচ আল্লাহ কি বলেন? ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান।
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মানুষ ভালো করে শুনে নাও, অশ্লীল কাজ করবা তো দূরের কথা, সাবধান, প্রকাশ্য এবং অপ্রকাশ্য কোন অশ্লীল কাজের কাছেও তোমরা যাইবা না। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলছেন অশ্লীল কাজ করবা তো দূরের কথা, অশ্লীল কাজের ধারে কাছেও তোমরা যাইও না। বড় আফসোস আর পরিতাপের বিষয় হলো আজকে আমাদের সমাজের কিছু তরুণ তরুণী নিজেদেরকে অশ্লীলতার দিকে ঠেলে দিচ্ছি। এরে আমার ও যুবক ভাইয়েরা, ও যুবতী বোনেরা, তোমার জীবন ফুটন্ত গোলাপের ন্যায়, তোমার এই জীবন দামি জীবন, তোমার এই যৌবন দামি যৌবন। কারণ তোমার এই যৌবন আমার আল্লাহ দান করছেন, পৃথিবীর কেউ দান করে নাই। আল্লাহ বলে, গোলাম আমি তোর তিনটা কাল দিলাম, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধাকাল। এই তিন কালের মধ্যে আমি তোর যৌবনকালকে দামি বানাইলাম। তোর এই যৌবনকালে তোর হাতের শক্তি ঠিক থাকে, তোর শ্রবণ শক্তি ঠিক থাকে, তোর দৃষ্টি শক্তি ঠিক থাকে, তোর মেধা শক্তি ঠিক থাকে। আমি আল্লাহ তোর যৌবন দিলাম গোলাম, তুই তোর হাতের শক্তি নিয়া, তোর কদমের শক্তি দিয়া, তোর চোখের পাওয়ার দিয়া আমি মাওলার গোলামি করবি। পাও দিয়ে হেঁটে হেঁটে মসজিদ আসি, আমার কদমে সেজদা দিবি। তুই মেধা খাড়াইয়া আমার কুদরতে নিদর্শন গুলা পরিলক্ষিত করবা, আমার তালাশ করবা। আমি তোর যৌবন দিলাম এই জন্য, কিন্তু তুই আমি আল্লাহ প্রদত্ত যৌবন পাইয়া তোর যৌবনকে তুই অশ্লীলতার দিকে ছেড়ে দিলা। আল্লাহ বলে, গোলাম আমি তোর যৌবনকালে হিসাব কিন্তু কিয়ামতের ময়দানে নিব। আমি আল্লাহ কিয়ামতের দিন প্রশ্ন করব, গোলাম আমি যে তোর যৌবনকাল দিলাম, তুই যৌবনকাল কোন কাজে ব্যয় করছু? ও যুবক ভাইয়েরা এবার জবাব দাও। তখন কিয়ামতের ময়দানে আল্লাহর উত্তর দিতে পারবেন নি, আল্লাহ আমি যৌবনকাল 14 ফেব্রুয়ারির পিছনে ব্যয় করছি। এই কথা বলার ক্ষমতা আসেনি? এই কথা বলার যদি ক্ষমতা না ভাই, হাতে পায়ে ধরে বলবো, যুবক 14 ফেব্রুয়ারির পিছনে পড়ে নিজের যৌবন, নিজের জীবনের ফুটন্ত গোলাপটাকে নষ্ট করিও না। যৌবনটারে ধরে রাখ, তোর এই যৌবন বড় দামি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম আমি আল্লাহ কিয়ামতের দিন তোরে প্রশ্ন করব। আর যেই ব্যক্তি যৌবনটাকে ধরে রেখে ইবাদতের মধ্য দিয়া তাদের জীবনটাকে পার করিয়া দিবে, আল্লাহ বলে কাল কিয়ামতের কঠিন ময়দান, যেখানে কোনো ছায়া থাকবে না, যেখানে কোনো আশ্রয়স্থল থাকবে না, একটাই মাত্র ছায়া আর আশ্রয়স্থল থাকবে, সেটা হলো আমি আল্লাহর আরশ আজিম। তোমরা যদি তোমাদের যৌবনটাকে ধরে রেখে ইবাদতের পিছনে তোমরা তোমাদের যৌবনকাল পার করো, আমি আল্লাহ কথা দিলাম কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে আমি আল্লাহ তোমাদের সবাইকে জায়গা করে দিব। এই 14 ফেব্রুয়ারি মুসলমানের সংস্কৃতি না, এটা বিজাতীয় সংস্কৃতি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আবু দাউদ শরীফের 599 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসের অংশ। আল্লাহর পয়গম্বর বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি কোন কওমের সাদৃশ্য গ্রহণ করবে, ওই ব্যক্তি ওই কওমের মধ্যে গণ্য হয়ে যাবে। এরা যুবক ভাই, তুমি মদিনাওয়ালার আদর্শ বাদ দিয়া তুমি বিজাতীয় পশ্চিমাদের সংস্কৃতি গ্রহণ করছো। শুনে নাও, কাল কিয়ামতের ময়দানে মদিনাওয়ালা নবীর সুপারিশ তুমি পাইবা না। কারণ নবীর আদর্শ যারা ফলো করবে না, নবীর নীতি আদর্শ যারা মানবে না, কাল কিয়ামতের ময়দানে নবীজির সুপারিশ তাদের কপালে জড়বে না। কারণ দুনিয়াতে তুমি যাদেরকে মানছো, মরার পর কিয়ামতের ময়দানে তুমি তাদের দলভুক্ত হয়ে যাইবা। বলেন, আমরা মরার পর মদিনাওয়ালার নবীর দলভুক্ত হব নাকি বিধর্মীদের দলভুক্ত হব? কথা বলেন, কাদের দলভুক্ত হব? এরে আল্লাহর বান্দারা, যুবক এই 14 ফেব্রুয়ারি পালন করিয়া আখিরাত বরবাদ করিও না। কারণ 14 ফেব্রুয়ারির কারণে সমাজের মধ্যে অশ্লীলতা প্রকাশ পেয়ে যায়।
আমার আল্লাহ সূরাতুন নূরের 19 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন? আয়াতটা শোনা যায়, মানবেন কিনা আপনারা জানেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদারদের সমাজে, ঈমানদারদের মাঝে অশ্লীলতা প্রসার করবে, আল্লাহ বলেন লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কি শাস্তি? কিসের জন্য? সমাজের মধ্যে অশ্লীলতা প্রকাশ করার জন্য, অশ্লীলতার সয়লাভ করার জন্য। আল্লাহ বলেন, যারা সমাজের মধ্যে ঈমানদারদের মাঝে অশ্লীলতার প্রকাশ ঘটাবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কোন জমানায় তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি? আল্লাহ বলেন, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি দুনিয়াতেও বরাদ্দ থাকবে, মরার পর পরকালেও তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি থাকবে। এর যুবক ভাই, তুমি তোমার যৌবনটা নষ্ট করিয়া, ও যুবতী বোন, তুমি একটা যুবকের ঘরে যাইবা, তোমার ইজ্জত বড় দামি, আরে তুমি অবৈধ মিলামেশার মধ্যে পড়িয়া তুমি তোমার ইজ্জতটাকে বিনষ্ট করিয়া আর একটা সন্তানের যুবকের ঘরে যাইয়া তুমি সম্মান পাইবা না। তাহলে আল্লাহ বলছেন, যারা অশ্লীলতার মধ্যে লিপ্ত হয়ে যাবে, যারা ঈমানদারদের মাঝে অশ্লীলতা ঘটাবে, আমি আল্লাহ দুনিয়াতেও তাদেরকে শাস্তি দিব, পরকালেও মরার পর তাদের জন্য শাস্তি থাকবে। দুনিয়ার শাস্তিও তোমার কপালে কোনো শান্তি থাকবে না, তোমার সবাই অসম্মানী করবে, তোমার ধিক্কার জানাবে, তোমাকে বলবে এটা হলো জিনাকার। আল্লাহু আকবার। জিনাকারী পুরুষ, জিনাকারী নারী, তোমার সম্মান থাকবে না, তোমার বাবা মায়ের সম্মান থাকবে না। ও যুবক ভাই, অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হওয়ার আগে একটিবার চিন্তা করিও। তুমি আজকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে গেলা, কিন্তু তোমার শিক্ষা জীবনের পিছনে তোমার মা, তোমার বাবা কত গাম জড়াইয়া, মাথার গাম পায়ে ফেলাইয়া তোমার দামি শিক্ষিত বানাইলো, উচ্চ শিক্ষায় শিক্ষিত তোমার করলো। আজকে তোমার মা বাবার উদ্দেশ্য ছিল তুমি সম্মানিত একটা সন্তান হইবা, আর তোমার কারণে তোমার মা বাবা সমাজের মধ্যে উঁচু গরদানা দাঁড়াইয়া আল্লাহু আকবার সম্মানের আসনা, আল্লাহু আকবার সমাসীন হবে। কিন্তু তুমি এমন আল্লাহু আকবার অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেলা যে তোমার কারণে আজকে তোমার মা বাবা সমাজের মানুষের কাছে নিজের চোখটাও পর্যন্ত বের করতে পারে না। ঠিক না বেটি? তোমার এই শিক্ষা দিয়ে কি লাভ? তোমার এই শিক্ষা দিয়ে কি লাভ হবে? তুমি যদি তোমার শিক্ষা দিয়া তোমার মা বাবারে সম্মানিত করতে না পারো, তোমার শিক্ষা দিয়া তোমার মুক্তি থেকে আল্লাহু আকবার বিপদ থেকে বাঁচাইতে পারবে না, আল্লাহু আকবার আযাব থেকে বাঁচাইতে পারবে না। ও যুবক ভাই, মা বাবার মুখকে কুলুষিত করিও না, মা বাবার অন্যের কাছে তোমরা ছোট করিও না। এজন্য 14 ফেব্রুয়ারির মধ্যে আল্লাহু আকবার ভালোবাসার নামে তোমরা অশ্লীলতার মধ্যে লিপ্ত হইও না। যদি তোমরা এক রাতের আনন্দের মধ্য দিয়ে জীবনটাকে পার করে দাও, আজীবনের জন্য সমাজের কাছে তোমরা আল্লাহু আকবার কুলুষিত হয়ে যাইবা। তোমরা তোমাদের মা বাবার মুখের মধ্যে সুনকালি মাগবা, অথচ একটা সন্তানকে ছোট থেকে বড় বানানোর পিছনে মা বাবার কত অবদান, কত পরিশ্রম, কত ঘাম। আজকে মা বাবার ঘামের টাকায় উপার্জিত সম্পদ দিয়া তুমি লেখাপড়া করিয়া ওই মা বাবার কপালে তুমি আঘাত দাও, লিখলাও, তোমার দুনিয়াতেও শান্তি হবে না, মরার পর তোমার কপালে শান্তি নাই। এজন্য আল্লাহর বান্দারা, আল্লাহর পয়গম্বর বলেন অশ্লীলতার মধ্যে পড়িও না। আল্লাহু আকবার। পয়গম্বর বলেন, মা মিন কওমিন ইউমালু বিহিম বিল মাআসি। আল্লাহর পয়গম্বর বলেন, যে কোন কওম প্রকাশ্যভাবে অশ্লীলতার মধ্যে পড়ে যাবে, অশ্লীল কাজ করবে, আর তাদের মধ্যে কোন ব্যক্তি যদি অশ্লীল কাজের প্রতি বাধা না দেয়, আল্লাহ বলেন আমি আল্লাহ মরার আগে তাদের উপর আসমান থেকে আযাব নাজিল করব। কি আযাব নাজিল করবেন? কথা বলা, আযাব কে পাঠায়? এই যে আপনারা দেখছেন নোয়াখালী অঞ্চল, বৃহত্তর নোয়াখালী, বেশি দূরে যাওয়ার দরকার নাই, জলবদ্ধতার কারণে পুরা ফেনী অঞ্চল
পানির ভিতরে তলায় গেছে, ঠিক না বেঠি? এই আযাব কে দিছে? আল্লাহ বলে, গোলাম অশ্লীলতা ছেড়ে দাও, অশ্লীলতা যদি ছেড়ে না দাও, আমি আল্লাহ যেরকম ভাবে 2024 সালে তোমাদের নোয়াখালী অঞ্চল ডুবাইয়া দিলাম, অশ্লীল কাজ যদি না ছেড়ে দাও, আমি আল্লাহ আগেও ছিলাম, এখন যেভাবে ছিলাম এখনো কিন্তু ওইভাবে আছি। আমি আল্লাহ আগে যেরকম আযাব দেওয়ার ক্ষেত্রে সক্ষম, এখনো কিন্তু সক্ষম। তোমরা যদি তোমাদের অপরাধ থেকে ফিরে না আসো, তোমরা যদি অশ্লীলতা থেকে নিজেকে বিরত না রাখো, আমি আল্লাহ তোমাদেরকে আসমান থেকে আরো এর চাইতেও কঠিন আযাব তোমাদেরকে দিব। আল্লাহ আযাব দিতে পারেনি? এজন্য আল্লাহর পয়গম্বর বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি। এই আল্লাহর বান্দারা, অপরাধ দেখছো, শক্তি থাকলে হাত দিয়া বিরত, হাত দিয়া প্রতিহত করো, অপরাধকে দমন করে দাও, অশ্লীলতা আল্লাহু আকবার সমাজ থেকে উৎখাত করে দাও। আর হাতের শক্তি না থাকে, জবান দিয়ে প্রতিবাদ করে অশ্লীল কাজ সমাজ থেকে বিতাড়িত করো। আর যে হাত দিয়েও করার সক্ষমতা তোমাদের না থাকে, জবান দিয়া করার যে সক্ষমতা না থাকে, আল্লাহ বলেন, গোলাম আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত অন্তর দ্বারা ঘৃণা করো, পরিকল্পনা করো কিভাবে সমাজ থেকে অশ্লীল কাজ, 14 ফেব্রুয়ারির মতো নগণ্য ঘৃণিত অসামাজিক কাজ কিভাবে সমাজ থেকে উৎখাত করা যায়, অন্তর দিয়া পরিকল্পনা করে হাতের মাধ্যমে, জবানের মাধ্যমে তোমরা বাস্তবায়ন করো। ও যুবক ভাই, আজকে সমাজের মধ্যে কেমন অশ্লীল কাজ, জানা বেবিচার কেমন ভাবে প্রসার হয়ে গেছে। অথচ আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলে, গোলাম জিনার দ্বার কাছেও যাইও না। ও আমার বান্দা বান্দিরা, আল্লাহু আকবার, তোমরা যৌন ক্ষুধা অন্যায় ভাবে মিটাইও না, হালাল পন্থায় তোমরা যৌন ক্ষুধা নিবারণ করো। কারণ জিনা করা এটা অশ্লীল এবং নিন্দনীয় পথ, এটা অশ্লীল কাজ। এরে গোলাম, জিনা করিও না, জিনার ধারে কাছে যাওয়ার কোনো দরকার নাই। বলেন, জিনা করা হালাল নাকি হারাম? ছোট গুনাহ নাকি বড় গুনাহ? আরে আল্লাহর বান্দারা, ও মুমিন মুসলমান, আজকে তোমরা হারামের মধ্যে লিপ্ত হইয়া, জিনার মধ্যে লিপ্ত হইয়া গেলা। সমাজের মধ্যে তোমরা জিনার যে প্রচার গড়াইতেছো, আমার তো মনে হয় আযাব আসার জন্য আর বেশি দিন লাগবে না। তোমরা যেরকম একের পর এক অন্যায় অভিচারের মধ্যে লিপ্ত হয়ে গেলা, জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে গেলা, আমার আল্লাহ মনে হয় করুণার চাইতে বড় ভয়ানক কোন আযাব তোমাদের জন্য আল্লাহু আকবার বরাদ্দ করে রেখেছেন। আল্লাহ বলে, গোলাম আমি আল্লাহ তোমাদের অপরাধের কেন প্রথম তোমাদেরকে ছোট ধরনের আযাব দেই। কোন ধরনের ছোট আযাব দেই কেন জানোনি? লাআল্লাহুম ইয়ারজিউন। ছোট আযাব দেই এজন্য যেন তোমরা তাড়াতাড়ি আমি আল্লাহর দিকে ফিরে আসো, অপরাধকে ছেড়ে তোমরা ন্যায়ের পথে আসো, এজন্য ছোট আযাব দেই। আর যদি তোমরা অপরাধকে ছাড়িয়া অপরাধের উপর অটল অবিচল থাকো, তখন আমি আল্লাহ ছোট আযাব দেই না, বরং এর চাইতে আরো ভয়ঙ্কর আযাব তোমাদেরকে দেই। এজন্য বলেন 14 ফেব্রুয়ারি এটা মুসলমানদের সংস্কৃতি নাকি বিজাতীয় সংস্কৃতি? এটা পালন করা হালাল নাকি হারাম? অতএব আমরা সমাজের মধ্যে 14 ফেব্রুয়ারিতে দুইটা ছেলে মেয়েকে একসাথে দেখি, দুইটা রশি দিয়া খাম্বার সঙ্গে আল্লাহু আকবার বাঁধিয়া তাদের ফাঁসার মধ্যে বেত দিয়া বেত্রাঘাত করবেন নি? কথা বলেন, করবেন নি? এই যুবক ভাই, হারামের কাছে যাইও না। হারামে কোনোদিন আরাম নাই, আল্লাহু আকবার। হারামে কোনো শান্তি নাই। হারামের শান্তি হলো সাময়িক। হারামের শান্তি কি? সাময়িক, স্থায়িত্ব হয় না, এটার কোনো স্থায়িত্ব নাই। আমার পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো, ওগো মা, আপনাদের জীবন বড় দামি জীবন। আমার আল্লাহ বলেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কা আহাদিম মিনান নিসাই ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুল্লা কওলান মা'রুফা। আমার আল্লাহ নবীদের
বিবিদেরকে ডাক দিয়ে বলে নাও, নবীদের বিবিরা ভালো করে শুনে নাও, তোমরা আল্লাহর ভয় করো। কাকে ভয় করো? আল্লাহর ভয় করো। নবীদের বিবিদেরকে উপদেশ দিয়া আমার আল্লাহ পৃথিবীর সব নারীদেরকে নির্দেশ দিয়েছেন, এ নারী সমাজ তোমরা আল্লাহর ভয় করো। কাকে ভয় করো? আমার মা বোনদের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, আমার যুবক যুবতী ভাই বোনের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, বলেন তারা কোনদিন 14 ফেব্রুয়ারির মধ্যে লিপ্ত হতে পারেনি? পারে না। ও আল্লাহর বান্দা বান্দিরা, এরপর আল্লাহ বলেন ফালা তাখদানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ। ও যুবতী বোন, তুমি 14 ফেব্রুয়ারি দিন তুমি ভালোবাসার মানুষের জন্য পাগল হইয়া তোমার মা বাবার বাদ দিয়ে তার ঘরে চলিয়া গেলা, তুমি রমনা পার্কে চলে গেলা, আল্লাহু আকবার, তুমি পিকনিকে চলে গেলা, রেস্তোরাঁয় চলে গেলা, আবাসিক হোটেলে চলে গেলা তোমার ভালোবাসার মানুষকে খুশি করার জন্য। আল্লাহ বলে, এই আমার বান্দা বান্দিরাম, তোমরা অন্য পুরুষের সঙ্গে একাকিত্বে থাকবা তো দূরের কথা, অন্য পুরুষের সঙ্গে নরম সুরে কথা বলার অধিকার তোমাদেরকে কোনোদিন ইসলাম দেয় নাই। ঠিক না বেটি? ও আমার মা বোনেরা, ভিন্ন পুরুষের সঙ্গে কথা বলবেন সাবধান। আল্লাহ বলেন ফালা তাখদানা বিল কওল, কথার মধ্যে কোনো নরম সুর ঢোকানো যাবে না। আজকে আমার মা বোনদের মধ্যে দেখা যায় নিজের স্বামীর সঙ্গে কথা বললে কর্কশ ভাষায় কথা বলেন, আর ভিন্ন পুরুষের সঙ্গে যখন কথা বলে তাদের কথার মধ্যে যত মায়ার মিউজিক ঢুকানো দরকার সব মিউজিক তাদের কথার মধ্যে ঢুকায়া দেয়। ঠিক না বেটি? আপনি নরম সুরে কথা বলবেন একজনের সঙ্গে, আর কারো সঙ্গে না। তিনি হলেন আপনার প্রিয়তম স্বামী, আর কারো সঙ্গে কথা বলার দরকার নাই। ওগো পর্দার অন্তরালের মা, আমার আল্লাহ এর পরে বলেন ওয়াকুল্লা কওলাম মারুফা। ও পর্দার অন্তরালের মা, আমার আল্লাহ বলেন, হে নারীরা, ওয়াকুল্লা তোমরা কথা বলো কওলাম মারুফা, নাই সঙ্গত কথা। আল্লাহু আকবার, নাই সঙ্গত কথা হলো যাদের সঙ্গে দেখা দেওয়া বৈধ, ওদের সঙ্গে কথা বলা নাই সঙ্গত, আর যাদের সঙ্গে দেখা দেওয়া অবৈধ তাদের সঙ্গে কথা বলাও অন্যায় সঙ্গত। ঠিক না বেটি? তুমি যেই 14 ফেব্রুয়ারি ভিন্ন পুরুষের সঙ্গে দেখা করতেছ, দেখা করা তো দূরের কথা, তার সঙ্গে মোবাইলে কথা বলাও অন্যায় সঙ্গত। ঠিক না বেটি? আল্লাহ বলেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে ডাক দেয়া বলে, নারীরা তোমরা ঘরে থাকো। আর আজকে আমার মা বোনরা 14 ফেব্রুয়ারি পালন করার জন্য ঘর থেকে বাইরে রাস্তায় চলে যায়। আছে কি নাই? ও মা, একদিনের এক রাতের আনন্দের জন্য তুমি তোমার পুরা জীবনের আনন্দটাকে শেষ করে দিয়েছো। তোমার এই রাতের আনন্দ জীবনটাকে বিনষ্ট করে দিয়েছি। আল্লাহ বলে, বান্দা বান্দিরা, হে নারী সমাজ, ঘরে অবস্থান করো, তবে ঘর থেকে প্রয়োজনে বের হইবা। জাহিলি জমানার নারীদের মতো অশ্লীলতার সহিত তোমরা ঘর থেকে বের হবা না। ঠিক না বেটি? এই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীরে বাইজাবের মধ্যে লেখেন আই ওয়ালা তাতাবাক্তারনা ফি মাশিকুন্না। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, নারীরা তোমরা যখন প্রয়োজনে ঘর থেকে বের হইয়া রাস্তার মধ্যে চলাচল করবা, তখন তোমাদের চলাচলের সময় যেন তোমাদের আল্লাহু আকবার অহংকারী প্রকাশ না পায়। আমার মা বোনদেরকে দেখা যায় তারা যখন ঘর থেকে বের হয়, মাঝে মাঝে তাদের জুতার আওয়াজের কারণে ভিন্ন ঘরের পুরুষ তাদের দিকে তাকাইতে বাধ্য হয়। ঠিক না বেটি? আগে দেখতাম মা বোনরা যখন ঘর থেকে বের হইতো আল্লাহু আকবার শান্তভাবে ধীর স্থিরতার সহিত ঘর থেকে বের হইতো। এখন যখন বের হয় তাদের বুট জুতার আওয়াজের কারণে ভিন্ন পুরুষ তাদের দিকে চোখ টান খুলে তাকাইতে বাধ্য হয়। ঠিক না বেটি? ও নারী, চলবেন স্বাভাবিক ভাবে, আল্লাহু আকবার অহংকারে নিয়ে চলবা না। আল্লাহ বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ বলে, তোমরা যখন জমিনের মধ্যে চলবা অহংকার
অহংকারে নিয়ে চলবা না, গাম্ভীর্যতা প্রকাশ করবা না। কারণ তোমরা জমিনের মধ্যে যত অহংকারে নিয়ে চলো না কেন, আকাশের উচ্চতায় কোনোদিন তোমরা পৌঁছতে পারবা না। ঠিক না বেটি? আল্লাহ বললাম জমিনের মধ্যে কেমনে চলবা, আমি আল্লাহ বলে দিলাম ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ বলে গোলাম, তুমি যদি আমি আল্লাহর প্রিয় বান্দা হতে চাও, তুমি যদি আমি আল্লাহর প্রিয় বান্দি হতে চাও, আমি আল্লাহ বলে দিলাম তুই জমিনের মধ্যে নরম ভাবে শান্ত ভাবে চলবা, বিনয়ের সাথে চলবা, যাতে করে জমিনে চলাচলের সময় তোর হাঁটা চলার কারণে যেন অহংকারী প্রকাশ না পাই। ও আমার পর্দার অন্তরের মা বোনেরা, 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে এই সমস্ত অসামাজিক কাজের মধ্যে লিপ্ত হবেন না। আখিরাতও ধ্বংস, দুনিয়াতেও ধ্বংস, দুনিয়াও ধ্বংস। আল্লাহ বলেন যারা সমাজের মধ্যে এই সমস্ত অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে, আমি আল্লাহ কথা দিলাম এদের জন্য দুনিয়াতেও শাস্তির বরাদ্দ আছে, পরকালেও তাদের জন্য অগ্রিম শাস্তির ঘোষণা আমি আল্লাহ দিয়ে দিলাম। বলেন পরকালের শাস্তি সহজ না কঠিন? এমন কঠিন রে বাবা, সহ্য করার মতো না, বলার মতো না। আমি সারা রাত যদি জাহান্নামের ভয়ানক শাস্তি নিয়ে আপনার সামনে আলোচনা করি, আপনি অনুধাবন করতে পারবেন। কিন্তু আল্লাহু আকবার, জাহান্নামের যে ভয়ানক পরিস্থিতি, আল্লাহু আকবারের জাহান্নামে না গিয়ে কেউ বুঝবে না এত যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ বলে গোলাম, সময় থাকতে ফিরিয়ে আয়, জাহান্নামের আগুন সইতে পারবি না। জাহান্নাম কঠিন মারাত্মক ধরনের জায়গা। আল্লাহু আকবার। আল্লাহ বলে গোলাম, অশ্লীল কাজ ছেড়ে দাও। আমরা অশ্লীল কাজ ছেড়ে দিব তো ইনশাআল্লাহ? আমরা আল্লাহু আকবার সঠিক পথে পরিচালিত হব তো ইনশাআল্লাহ? এবার আসেন, ভালোবাসবে ভালো কথা। ভালোবাসা কার প্রদত্ত? আল্লাহ। ভালোবাসা যে শরীয়ত সমর্থিত হয় হবে জান্নাত, আর ভালোবাসা যে শহীদ শরীয়ত বহির্ভূত হয় তাহলে হবে জাহান্নাম। বুঝছেন নি আমার কথা? শরীয়ত আল্লাহু আকবার, ভালোবাসা মহব্বত যদি আমার আল্লাহর জন্য হয় তাহলে কি হবে? জান্নাত দেওয়া হবে। আর যদি ভালোবাসা শরীয়ত বহির্ভূত হয় তাহলে জান্নাত নাকি জাহান্নাম? জাহান্নাম। জাহান্নাম। ও আল্লাহর বান্দারা, বিবাহের আগে নারী পুরুষের, আল্লাহু আকবার, বিবাহ বহির্ভূত নারী পুরুষের অবাধ মিলামিশা হারাম নাকি হালাল? ও আল্লাহর বান্দারা, এবার আসেন, শরীয়ত সমর্থিত ভালোবাসতে কি লাভ, আর শরীয়ত বহির্ভূত ভালোবাসতে কি লাভ? এতক্ষণ বললাম শরীয়ত বহির্ভূত ভালোবাসলে আল্লাহু আকবার জান্নাত পাবেন না, জাহান্নাম পাবেন। জাহান্নামে শুধু শাস্তি থাকবে না, দুনিয়াতেও আপনার জন্য শাস্তি বরাদ্দ থাকবে। দুনিয়াতে অশান্তির জীবন আপনি ভোগ করবেন, দুনিয়াতে আপনার সাংসারিক জীবনে শান্তি হবে না, আপনার ফ্যামিলিগতভাবে শান্তি হবে না, আল্লাহু আকবার, আপনার রাষ্ট্রীয় ভাবে শান্তি হবে না। একমাত্র মরার পর আপনি শান্তি পাবেন কিনা আল্লাহ জানে। ওই সময় বলবেন আমার মরণ হয়ে গেলে অনেক ভালো হইতো। ও পদ্মরন্তরালে মা, হালাল ভালোবাসার মধ্যে আরাম আছে কি নাই? আছে। আল্লাহ হালাল ভালোবাসার কথা বলছেন, কারণ আল্লাহ ভালোবাসাটাকে পছন্দ করেন। আল্লাহ ভালোবাসা কি করেন? কারণ ভালোবাসা সৃষ্টি করছে কি? আল্লাহ। আল্লাহ বলে আমি নিজেও কিন্তু ভালোবাসি, তবে অবৈধভাবে না। আমি আল্লাহ ভালোবাসি তোমাদেরকে। সুবহানাল্লাহ। আল্লাহ কাদেরকে ভালোবাসে? আমাদেরকে ভালোবাসে। বলেন আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসে, আমাদের কর্তব্য কাকে ভালোবাসা? আল্লাহকে। কিন্তু আমাদের অবস্থা এমন হয়ে গেল, আল্লাহ আমাদেরকে ভালোবাসে, আল্লাহ আমাদেরকে দয়া করে, কিন্তু আমরা আল্লাহর ভালোবাসি না, আল্লাহর কথা মানি না। আল্লাহকে বাদ দিয়া আমরা বিধর্মীদেরকে ভালোবাসি। অথচ পয়গম্বর বলেন মান কুন্না ফিহি মান কুন্না সালা মান কুন সালাতুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। আল্লাহর পয়গম্বর বলেন যে ব্যক্তি তিন জিনিস অর্জন করবে ওই ব্যক্তি ঈমানের মজা পাবে। কি পাবে? ঈমানের মজা পাবে। এক নাম্বার আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। এক নাম্বার পয়গম্বর বলেন, বুখারী শরীফের 16 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর পয়গম্বর বলেন এরে আমার উম্মত ভালো করে শুনে নাও, যদি ঈমানের মজা পেতে চাও তাহলে পৃথিবীর সব কিছুর চাইতেও আমি নবীকে এবং আমার আল্লাহকে বেশি ভালোবাসা লাগবে। ও
পর্দার অন্তরালের মা, ও যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, বলেন আমরা সব কিছুর চাইতে কাকে বেশি ভালোবাসবো? আল্লাহকে বেশি ভালোবাসবো। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ বলে যারা ঈমানদার তারা সব কিছুর চাইতে আমি আল্লাহরে বেশি মহব্বত করবে, ভালোবাসবে। কারণ ঈমানদারদের অন্তরে কার বেশি ভালোবাসা থাকবে? আল্লাহর বেশি ভালোবাসা থাকবে। আল্লাহ বলেন যারা আমি আল্লাহর সবচেয়ে বেশি ভালোবাসবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম তারা আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে। আর যারা আল্লাহর বন্ধু হয়ে যাবে, আল্লাহ বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলেন তোমরা যদি আমি আল্লাহর বন্ধু হয়ে যাও, আমি আল্লাহ ঘোষণা দিলাম দুনিয়াতেও তোমাদের কোনো টেনশন নাই, মরার পর পরকালেও তোমাদের কোনো টেনশন নাই। আল্লাহরে ভালোবাসলে দুনিয়ার টেনশন দূর হয়ে যাবে, পরকালীন টেনশন দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর দুনিয়ার মানুষকে ভালোবাসে, দুনিয়ার টেনশন তো রিজার্ভ আছে, পরকালেও টেনশন বেড়ে যাবে। ঠিক না বেটি? ও আল্লাহর বান্দারা, হালাল ভাবে ভালোবাসলে জান্নাত পাওয়া যাবে, আর হারাম ভাবে ভালোবাসলে জাহান্নাম বরাদ্দ থাকবে। হালাল ভাবে ভালোবাসতে হবে এক নাম্বার, আমার আল্লাহরে বেশি বেশি মুহাব্বত করা লাগবে। কাকে? আল্লাহরে মুহাব্বত করিও, কারণ আমার সৃষ্টিকর্তা কি? আমার খাওয়াই কে? আমার রিজিকের মালিক আল্লাহ, আমার খাওয়ানোর মালিক আমার আল্লাহ, আমার সুস্থতার মালিক আমার আল্লাহ, আমার হায়াতের মালিক আমার আল্লাহ, আমার মরণের মালিক আমার আল্লাহ, আমার সব কিছুর মালিক যদি আমার আল্লাহ হয়, বলেন ভালোবাসবো কাকে? আমার আল্লাহর বেশি ভালোবাসিও। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন যে ব্যক্তি আমার আল্লাহর ভালোবাসবে, আমি আল্লাহ ঘোষণা, আমি পয়গম্বর ঘোষণা দিলাম, ওই ব্যক্তি তার ঈমানের মজা পাবে। কিসের মজা? আর একটা কথা বলে দেই, মসজিদের, আপনারা মসজিদের ছাদের মধ্যে আছেন, ও আল্লাহর বান্দারা, যে ব্যক্তি আল্লাহর ভালোবাসা নিয়ে নামাজ পড়বে, নামাজের মধ্যেও কিন্তু মজা পাবে। ঠিক না বেটি? আল্লামা ইমাম ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারির মধ্যে লিখছেন ঈমানের মজা পাবে মানে তার ইবাদতের মজা পাবে। কিসের মজা পাবে? ইবাদতের মজা পাবে। আল্লাহর যদি তুমি মহব্বত করো, তুমি নামাজ পড়ে মজা পাইবা, তুমি ইবাদত করিয়া মজা পাইবা, তুমি রোজা রাখিয়া মজা পাইবা, তুমি বাইতুল্লাহর গিলাফ ধরে আল্লাহর লাব্বাইকের আওয়াজ দিয়ে মজা পাইবা। আর আল্লাহর যদি মহব্বত না করো, তাহলে তুমি ইবাদতের মজা কোনোদিন পাইবা না। যদি তুমি তোমার ইবাদতের ভিতরে মজা পেতে চাও, আমার আল্লাহর ভালোবাসা অন্তরে জমা করে নাও। দ্বিতীয় নাম্বার, নবীর ভালোবাসা। কার ভালোবাসা? এখানে একটা কথা বলে দেই, আল্লাহর ভালোবাসা কিভাবে পাবেন? আল্লাহ নিজে সূরাত আলে ইমরানের মধ্যে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও পয়গম্বর, আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে আমি নবীর অনুসরণ করো। কারণ নবীর অনুসরণের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি নবীর অনুসরণ করবে, আল্লাহু আকবার, ওই ব্যক্তিকে দুইটা পুরস্কার দেওয়া হবে। এক নাম্বার, আল্লাহ তার ভালোবাসবেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার, আমার আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিবে। এই জন্য আল্লাহর ভালোবাসা পেতে হলে কাকে ভালোবাসতে হবে? নবীকে ভালোবাসতে হবে। দ্বিতীয় নাম্বার, আল্লাহর পয়গম্বর বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই বান্দার দল, আমি পয়গম্বর বলে দিলাম, তোমরা জীবনের সব কিছুর চাইতো, নিজের জীবনের চাইতো, আল্লাহ আকবার, ছেলে সন্তানের চাইতো, মাতা পিতার চাইতো, এমনকি পৃথিবীর সব কিছুর চাইতো, আমি নবীর যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসবা, মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা কামেল মুমিন হতে পারবা না।
সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ভালোবাসলে কামিল ইমানদার, আল্লাহর পয়গম্বরকে যদি না ভালোবাসেন নাকিস ইমানদার। ও পয়গম্বর উম্মতরা ভালো করে শুনো নাম, বুখারীর মধ্যে হাদিস আছে, আল্লাহর পয়গম্বর একদিন আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ধরে বলছেন, ওমর বলো তুমি আমি নবীর কতটুকু মহব্বত করো? আল্লাহু আকবার। ওমর ডাক দিয়ে বলল, ও পয়গম্বর আমি পৃথিবীর সব কিছুর চাইতেও আপনি নবীকে বেশি মহব্বত করি, কিন্তু আমার জীবনের চাইতে এখন আপনাকে বেশি মহব্বত করতে পারি নাই। আল্লাহু আকবার। পয়গম্বর ডাক দিয়ে বলেন, আরে ওমর আমি পয়গম্বর বলে দিলাম তুমি ওমর এখনো পরিপূর্ণভাবে ঈমানদার হতে পারো নাই। ওমর ডাক দিয়ে বলল, পয়গম্বর কোন আমল করলে কি কাজ করলে পরিপূর্ণ ঈমানদার হওয়া যায়? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, ওমর তুমি জীবনের পৃথিবীর সব কিছুর চাইতেও আমি নবীকে বেশি মহব্বত করবা ঠিক আছে, তবে তুমি তোমার নিজের জীবনের চাইতেও যদি আমি নবীর বেশি মহব্বত না করতে পারো, আমি পয়গম্বর বলে দিলাম তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। ওমর সঙ্গে সঙ্গে দাঁড়াইয়া আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলেন, ও পয়গম্বর আল্লাহর কসম আমি আপনার সাক্ষী রেখে বলে দিলাম, ও পয়গম্বর আমি এই মুহূর্তে পৃথিবীর সব কিছুর চাইতেও এবং আমি ওমর নিজের জীবন চাইতেও আপনি নবীকে বেশি মহব্বত করি। আল্লাহু আকবার। আরে আল্লাহর বান্দারা, দ্বিতীয় নাম্বার বৈধ ভালোবাসা, নবীর ভালোবাসা। কার ভালোবাসা? আজকে নবীর ভালোবাসা না, অথচ নবী না আসলে তোমার আমার জীবন অস্তিত্ব ঠিক থাকতো না, আমার চেহারা সৌন্দর্য থাকতো না, আজকে সমাজে শান্তিতে বসবাস করতে পারতাম না। আল্লাহু আকবার। যে সমাজের মধ্যে আমি শান্তিতে বসবাস করতেছি, আল্লাহু আকবার, এই শান্তিতে আল্লাহু আকবার সমাজটাকে শান্তিময় সমাজ গঠন করেছেন মদিনাওয়ালা নবী। ঠিক না বেটি? ও আল্লাহর বান্দারা, এক নাম্বার ভালোবাসলে কাকে বাসবো? আল্লাহরে। দ্বিতীয় নাম্বার ভালোবাসবো নবীরে। কাকে ভালোবাসতে যদি হয় নবীকে বাসো। নবী তরানে ওয়ালা, নবী বাসানে ওয়ালা, পানের চেয়ে বেশি জানো নবীকে ভালো। বালা যদি বাসতে হয় নবীকে বাসো। নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, পানের চেয়ে বেশি জানো নবীকে ভালো। জানবো তো ইনশাআল্লাহ। নিজের জীবনের চাইতে নবীর বেশি মহব্বত করিও। সাহাবায়ে কেরামের অবস্থা কেমন? সাহাবায়ে কেরাম নবীর জন্য নিজের জান কুরবান করতে দেরি করতেন না। আল্লাহর পয়গম্বর যদি ডাক দিত, এরে আমার সাহাবায়ে কেরাম চল যুদ্ধের ময়দানে যাইব, কাফেরদের সঙ্গে যুদ্ধ করব, আল্লাহর বিধান কোরআনকে সমুন্নত করব, কালিমার পতাকা উত্তীর্ণ করব, আল্লাহর পয়গম্বর ডাকে সাড়া দিয়া সাহাবায়ে কেরাম নিজের জানটাকে বিসর্জন দিতে দেরি করতো না। আজকে আমার নবী আমার জন্য কত কষ্ট করে গেছে, আজকে ওই নবীকে আমরা ভালোবাসি না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবীর ভালোবাসা অন্তরে জমা করে নাও। তাহলে বোঝা গেল, এক নাম্বার আল্লাহর ভালোবাসা বৈধ ভালোবাসা, দ্বিতীয় নাম্বার নবীর ভালোবাসা বৈধ ভালোবাসা, তৃতীয় নাম্বার মা বাবার ভালোবাসা। কার ভালোবাসা? কথা বলে না, কার ভালোবাসা? বলেন মা বাবাকে ভালোবাসা বৈধ নাকি অবৈধ? এরে আল্লাহর বান্দারা, এগুলো হলো হালাল ভালোবাসা। আল্লাহর ভালোবাসা হালাল ভালোবাসা। আল্লাহ বান্দার ভালোবাসে, বান্দা আল্লাহর ভালোবাসবে। নবী তার উম্মতকে ভালোবাসেন, উম্মত তার নবীকে ভালোবাসবে। মা তার সন্তানকে ভালোবাসে, সন্তানের কর্তব্য হলো তার মা বাবাকে ভালোবাসা। ঠিক না ঠিক? ও আমার যুবক ভাই, ও যুবক ভাইরা, ও যুবতী বোনেরা, আজকে আমার মা বাবা আমার কত আদর করে লালন পালন করিয়া বড় বানাইয়া দিল, কোটি টাকার মালিক হওয়ার সৌভাগ্যবান বানাইয়া দিল। আমার মা বাবা আমার লালিত পালিত করিয়া বড় বানাইয়া দিল। আজকে বড় হইয়া তুমি মা বাবার ভালোবাসো না, তুমি ভিন্ন নারীর জন্য পাগল হয়ে গেছ। অথচ মা নিজে না খাইয়া, নিজে না পরিধান করিয়া, নিজে ভালো পোশাক পরিধান করে নাই, নিজে ঠিক মতো খায় নাই, একটা ভালো জুতা পরিধান করে নাই, তোমার পরিধান করাইছি, তোমার মুখে হাসি ফোটাইছি, তোমার ভালোভাবে তোমার জীবন পরিচালনা করছে। আজকে বড় হইয়া তুমি তোমার মা বাবার ভালোবাসা না, অথচ আল্লাহ বলেন মা বাবার ভালোবাসবা। আল্লাহু আকবার। মা বাবার অন্তর, আল্লাহু আকবার, অন্তর তোমার ভালোবাসা ঢুকাইবা। ও আল্লাহর বান্দার পয়গম্বর বলেন,
যে ব্যক্তি ভালো নিয়তে দয়ার নজরে মা বাবার দিকে একবার তাকাইবে, একবার মায়ার নজরে ভালোবাসার নজরে মা বাবার দিকে তাকানোর কারণে আল্লাহর পয়গম্বর বলে আমার আল্লাহ তার একটা মকবুল হজের সওয়াব দান করবে। বলেন এই প্রতিদান ভিন্ন অপরিচিত নারীর দিকে তাকাইলে এ সওয়াব থাকবে নি? থাকবে না রে বাবা। মা বাবার চেহারার দিকে তাকাইও কবুল হজের সওয়াব পাইবা। একজন সাহাবী নবীর ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আমি যদি দৈনিক 100 বার মা বাবার চেহারার দিকে তাকাই তাহলে কি আমার আল্লাহ 100টা কবুল হজের সওয়াব দিবেনি? পয়গম্বর বলে, তুমি দৈনিক যদি 100 বার মা বাবার দিকে মায়ার নজরে মহব্বতের নজরে তাকাও, আমার আল্লাহ প্রতি নজরে তোমারে এক একটা কবুল হজের সওয়াব দান করবেন। এ যুবক, ও যুবতী বোন, মা বাবার ভালোবাসো। আজকে মা বাবার বাদ দিয়া তুমি ভিন্ন নারীর জন্য পাগল হয়ে গেলাম, অথচ ভিন্ন নারী তোমার জীবনে সাময়িক আনন্দ দিবে। আর মা বাবা তোমার পুরা জীবনে তোমার সঙ্গে ছিল। মা বাবার ভালোবাসিও, মা বাবার দূরে ঠেলে দিও না। আজকে সমাজের মধ্যে এমন কিছু খারাপ যুবক আছে যারা বড় হইয়া মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে। মাঝে মাঝে দেখা যায় মা বাবার গায়ে হাত তুলতেও দ্বিধাবোধ করে না, আছে কি নাই? এই যুবক, তোমার জীবন ধ্বংস, তোমার জীবন বরবাদ হয়ে যাবে। মা বাবা যদি নারাজ হয়ে যায় আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। আর আল্লাহ যে নারাজ হয়ে যায় দুনিয়া ধ্বংস, পরকালে ধ্বংস। তাহলে মা বাবার ভালোবাসতে হবে। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলে, গোলাম, আমি আল্লাহর ইবাদত করার পর মা বাবার সঙ্গে ভালো আচরণ করিও, মা বাবার মহব্বত করিও, মা বাবার ধমক দিয়া কথা বলিও না, মা বাবার সঙ্গে নরম সুরে কথা বলিও, মা বাবার সঙ্গে নাই সঙ্গত আচরণ করিও, মা বাবার ধমক দিয়া জাটকি দিয়া কথা বলিও না। মা বাবার উপর তুমি দয়ার চাদর বিছাইয়া দাও। মা বাবা যেরকম ছোটবেলা তোমার উপর দয়ার পরশ বিছাইয়া দিয়েছেন, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে তুমিও মা বাবার উপর দয়ার পরশ বিছাইয়া দাও। আল্লাহ বলে, মা বাবা যখন বৃদ্ধাবস্থায় উপনীত হয়ে যাবে অথবা যখন কবর চলে যাবে বলবা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা মুফাসসিরিনে কেরাম বলেন, এই দোয়া করবা মা বাবা মরে গেলে নয়, বরং মা বাবা যদি অপারগ হয়ে যায়, মা বাবা যদি হাঁটতে চলতে অক্ষম হয়ে যায়, মা বাবা যদি বিদ্যা আল্লাহু আকবার হয়ে যায়, আল্লাহু আকবার, তখন এই দোয়া করবা, আয় আল্লাহ, মা বাবা আমার ছোটবেলা যেরকম আদর করছে, এই ভালোবাসার ভিতরে নেকি পাওয়া যায়, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর অনেকগুলো নিদর্শন আছে, তার মধ্যে এটা একটা নিদর্শন। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের থেকে তোমাদের জীবন সঙ্গীদেরকে সৃষ্টি করেছি, তোমাদের থেকে তোমাদের স্ত্রীকে বানাইছি। আল্লাহ বলেন, কেন বানাইছি জানো নি? যেন তোমরা তাদের সঙ্গে শান্তিতে বসবাস করতে পারো। স্বামী স্ত্রী শান্তিতে বসবাস করবে, স্ত্রী তার স্বামীর সঙ্গে সুন্দর জীবন গঠন করবে। আল্লাহ বলেন, যেন তোমরা শান্তিতে বসবাস করতে পারো, এই জন্য আমি আল্লাহ স্বামী স্ত্রীকে একসাথে বানাইছি। আল্লাহ বলে, গোলাম, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ বলেন, আমি আল্লাহ স্বামী স্ত্রী উভয়ের মাঝে ভালোবাসা এবং দয়া দিয়ে সৃষ্টি করেছি। আমি আল্লাহ স্বামীর মাঝে মহব্বত ঢেলে দিলাম, দয়া ঢেলে দিলাম, স্ত্রীর মাঝে মহব্বত ঢেলে দিলাম, মায়া ঢেলে দিলাম। এবার আমরা বলেন, স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা থাকেনি? কথা বলুন, মায়া থাকেনি?
বৈধ নাকি অবৈধ? সওয়াব নাকি গুনাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্বামী স্ত্রী ভালোবাসা বৈধ ভালোবাসা। আর এই স্বামী স্ত্রীর মধ্যে বৈধ ভালোবাসা পৃথিবীর কেউ তৈরি করে দেয় নাই, বরং আমি আল্লাহ নিজেই স্বামী স্ত্রী মায়া মোহাব্বত তৈরি করে দিলাম। ও যুবক ভাই, তোমার ভালোবাসতে হয় আল্লাহর ভালোবাসিও, নবীর ভালোবাসিও, মা বাবার ভালোবাসিও। এরপরে তোমার বিবাহ উপযুক্ত হয়, একটা নারীকে তোমার জীবন সঙ্গিনী বানাইয়া, তোমার স্ত্রী বানাইয়া, ওই নারীর প্রতি তুমি স্ত্রীর নজরে তাকাও, মোহাব্বত করো, সওয়াব হবে। আল্লাহর পয়গম্বর বলেন শুধু তাই নয়, যে ব্যক্তি আদর করিয়াম মোহাব্বত করিয়াম স্ত্রীর মুখের মধ্যে একটা লোকমা দিয়া দিবে, কি দিয়া দিবে? লোকমা দিয়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর বলেন হাত্তা লোকমাতা ফি মুরাতিহি। আল্লাহর পয়গম্বর বলেন তুমি যে আদর করিয়া তোমার স্ত্রীর মুখে একটা লোকমা ঢুকায় দাও, তোমার এই লোকমার কারণে আমার আল্লাহ তোমার আমলনামার ভিতরে নেকি জমা করে দিবে। স্বামী স্ত্রীর মহব্বত, বৈধ মহব্বত, ভালোবাসা, বৈধ ভালোবাসা, নেকি পাওয়া যায়, জান্নাতে যাইতে সহজ হয়। আল্লাহু আকবার, আল্লাহ খুশি হয়ে যায়। এজন্য স্বামী স্ত্রী মহব্বত করবে কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর বলেন আফদালুল আমাল আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। সবচাইতে দামি আমল হলো একে অপরকে মহব্বত করবে আল্লাহর জন্য, দুশমনি রাখবে কার জন্য? কথা বলে না। ভালোবাসা হবে কার জন্য? দুশমনি হবে কার জন্য? আল্লাহর জন্য ভালোবাসা হবে, আল্লাহর জন্য দুশমনি হবে। এরে আল্লাহর বান্দারা, আমাদের ভালোবাসা যদি আল্লাহর জন্য হয়, আমাদের দুশমনি যদি আল্লাহর জন্য হয়, তাহলে আল্লাহর পয়গম্বর বলেন আমাদের ঈমানটা পরিপূর্ণ হয়ে গেল। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানাহা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসা হবে আল্লাহর জন্য, বিরোধিতা হবে আল্লাহর জন্য, আল্লাহর পথে দান করব আল্লাহর জন্য, দান করা থেকে বিরত থাকবো আল্লাহর জন্য। যে এই গুণগুলো অর্জন করবে, আল্লাহর পয়গম্বর বলেন ওই ব্যক্তি যেন তার ঈমানকে পরিপূর্ণ করে নিয়েছে। এরে আল্লাহর বান্দারা, ও যুবক ভাই, ও স্বামী স্ত্রী ভালোবাসা হবে কার জন্য? কথা বলেন কার জন্য? এবার আমি আপনার একটু জানতে চাই, 14 ফেব্রুয়ারি কি ভালোবাসা আল্লাহর জন্য হয় নাকি শয়তানের জন্য? শয়তানের ভালোবাসা, শয়তান যেখানে যাবে তুমি সেখানে যাইবা। আর ভালোবাসা আল্লাহর জন্য হয়, আমার আল্লাহ তোমার উপর খুশি হয়ে যায়, আমার আল্লাহ সন্তুষ্ট হইয়া বান্দা বান্দীদেরকে চিরস্থায়ী শান্তির জায়গা জান্নাত দান করবেন। আল্লাযী আহাল্লানা দারুল মুকামাতি মিন ফাদলি লা ইয়ামাসসুনা ফিহা নাসাবুন ওয়া লা ইয়ামাসসুনা ফিহা লুগুব। আল্লাহ বল গোলাম, তুই যদি আমি আল্লাহর খুশি করো, আমি আল্লাহ তোর স্থায়ী জান্নাত দান করব, যেই জান্নাতের মধ্যে দুঃখ কষ্ট নাই, পেরেশানি নাই, এমনকি যেই জান্নাতের মধ্যে তোমরা কখনো আল্লাহু আকবার জোরে শব্দ শুনতে পাইবা না। জান্নাত এত দামি ঘর, সুন্দর জায়গা। আল্লাহ বলে গোলাম ভালোবাসা হবে আমি আল্লাহর জন্য, তাহলে জান্নাত পাইবা। আল্লাহর জন্য ভালোবাসা হইলে জান্নাত। আর শয়তানের ভালোবাসা তোমার শয়তান যেখানে সেখানে নিয়ে যাইবে। এই জন্য বলেন আমরা একে অপরকে কার জন্য ভালোবাসবো? বলেন কার জন্য? আল্লাহর জন্য ভালোবাসবো। ও আল্লাহর বান্দার, এরপর আসেন আর কি ভালোবাসা? বলে পৃথিবীতে আল্লাহর যত মাখলুক আছে সব মাখলুককে ভালোবাসতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেন আল খালকু ইয়ালুল্লাহ ফাআহাব্বুল খালকি ইলাল্লাহ ইলা মান আহসানা ইলা ইয়ালি। আল্লাহর পয়গম্বর বলেন এর পৃথিবীর মানুষ ভালো করে শুনে নাও, এই জমিনে আল্লাহর যত মাখলুক আছে সব মাখলুক হলো আল্লাহর পরিবারের লোক। কার পরিবারের লোক? আল্লাহর পরিবারের লোক। আল্লাহর পয়গম্বর বলেন এই সব মাখলুকের মাঝে ওই ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা, যে ব্যক্তি তার পরিবারের লোকের সঙ্গে ভালো আচরণ করে। কি আচরণ করে? ভালো আচরণ করে। তাহলে বোঝা গেল আল্লাহর ভালোবাসতে হবে, নবীরে ভালোবাসতে হবে, বৈধ ভালোবাসা, মা বাবাকে ভালোবাসতে হবে, স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসবে, বৈধ ভালোবাসা। এরপর পৃথিবীতে আল্লাহর যে মাখলুক আছে সব মাখলুককে ভালোবাসতে হবে কার জন্য? আল্লাহর জন্য। উট আছে, ঘোড়া আছে, কুকুর আছে, শুকর আছে, এরে আল্লাহর বান্দারা, নগণ্য কত প্রাণী আছে, অন্যায় ভাবে কারো মারিও না, দয়া করিও। কি করিও?
দয়া করিও। আল্লাহর পয়গম্বর বলেন ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, জমিন আল্লাহর বাসিন্দাদের সঙ্গে দয়া করিও, তাদের উপর মায়া প্রদর্শন করিও। তোমরা যে জমিনের বাসিন্দাদের উপর দয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন আসমান ওয়ালা আল্লাহ তোমাদের উপর দয়া করবেন। এরে আল্লাহর বান্দারা, আল্লাহ দয়া যদি পেতে চাও মানুষের উপর দয়া করিও। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর বলেন লা ইয়ারহামুহুল্লাহ মান লা ইয়ারহামুন নাস, যে মানুষে ভালোবাসে না, মানুষের প্রতি দয়া করে না, আমি আল্লাহ তার ভালোবাসি না। তাহলে বোঝা গেল আল্লাহর বান্দারা মানুষে ভালোবাসবে আল্লাহর জন্য, তাহলে তুমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাইবা, ঠিক না বেটি? এই আল্লাহর বান্দারা, আল্লাহর পয়গম্বর বলেন এই জমিনে যত মাখলুক আছে সব মাখলুকের উপর তুমি দয়া প্রদর্শন করিও। এরে আল্লাহর বান্দার বুখারীর মধ্যে রওয়ায়াত, আল্লাহর এক বান্দা সফর করতে করতে ক্লান্ত হয়ে গেল, সফর করতে করতে ক্লান্ত হয়ে গেল। ক্লান্ত অনুভব হলে মানুষের তৃষ্ণা অনুভব হয় কি হয় না? আল্লাহর পয়গম্বর বলেন ফাস্তাদ্দাল আতাস, আল্লাহর পয়গম্বর সফর করতে, আল্লাহু আকবার, ওই ব্যক্তি সফর করতে করতে যখন ক্লান্ত হয়ে গেল তখন তার পানির তৃষ্ণা কঠিনভাবে আল্লাহু আকবার আক্রান্ত করল। আল্লাহর বান্দা পানির জন্য পাগল পাড়া হয়ে গেল, কোথায় এক ঢোক পানি পাওয়া যায়, কোথায় গেলে আমি পানি পাবো? তখন আল্লাহর বান্দা দেখি নিকট একটা কূপ দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর বলেন ওই ব্যক্তি কূপের মধ্যে নেমে গেল, কূপের মধ্যে নামিয়া পানি পান করলো, ফাশারিবা মিনহা, সেখান থেকে পানি পান করলাম। পানি পান করিয়া আল্লাহর বান্দা এবার তৃষ্ণা দূর করিয়া শুকরিয়া আদায় করলো, আলহামদুলিল্লাহ। এবার আল্লাহর বান্দা তুম্মা খরাজাম ফাইদা হুয়া বিকালবিন ইয়ালহাদ, আল্লাহর বান্দা যখন কূপ থেকে পানি পান করিয়া তৃষ্ণা নিবারণ দূর করিয়া এবার আল্লাহর বান্দা যখন চলে যাবেন তখন প্রতিমধ্যে তাকায় দেখি একটা কুকুর পানির তৃষ্ণা গড়াচ্ছে, পানির জন্য হাহাকার, একটা কুকুর পানির জন্য হাহাকার হয়ে গেছে। তখন আল্লাহর বান্দার অন্তরে রেখাপাত করলো, দয়া এসে গেল, আমি পানি পান করলাম, আমার অন্তর আল্লাহু আকবার খুশি হয়ে গেল, আমার দিল ঠান্ডা হয়ে গেল, পানির তৃষ্ণা বড় কঠিন। আল্লাহর বান্দা তখন চিন্তা করলাম আমি যদি এই সময়ে এই কুকুরটাকে পানি পান না করাই হয়তো পারে কুকুরটা মারা যাবে। তখন আল্লাহর বান্দা কুকুরটাকে পানি পান করার জন্য পুনরায় কূপের মধ্যে নেমে গেল। কূপের মধ্যে নামিয়াম তার পায়ের মধ্যে চামড়ার মোজা ছিল, চামড়ার মোজার মধ্যে পানি ঢুকাইয়া আল্লাহর বান্দা এবার কূপ থেকে কিভাবে উঠবেন? আল্লাহর বান্দা একটা কুকুরকে পানি পান করার জন্য আল্লাহর বান্দা তখন আল্লাহু আকবার চামড়া ভর্তি পানি মুখ দিয়ে কামড় দিয়া ধরলেন, আর দুই হাত দিয়া ওই কূপের দুইটা দেওয়ালকে বেয়ে বেয়ে উপরে উঠে আসলো। উপরে উঠিয়া আল্লাহর বান্দা তখন কুকুরটাকে পানি পান করাইলো। কুকুরটা যখন পানি পান করে নেয়, কুকুর পানি পান করার পর কুকুরটা এবার স্বস্তি পাইল, শান্তি পাইল। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আসমান থেকে আযাব আল্লাহু আকবার আওয়াজ দিয়া বলে, এ গোলাম তুই জীবনে কত ভালো কাজ করলি, তোর ভালো কোনো কাজ আমার কাছে এত পছন্দ হয় নাই, এত ভালো লাগে নাই, তুই আমার একটা নগণ্য মাখলুক কুকুরকে পানি নিবারণ, পানির তৃষ্ণা নিবারণ করাইলি, এই যে ভালো কাজ করলি, আমি আল্লাহর কাছে তোর এই ভালো কাজটা অনেক পছন্দ হয়ে গেল। এ গোলাম শুনে নেও, তোর এই ভালো কাজের বিনিময়, এই মাখলুকের প্রতি দয়া করার বিনিময় তোর জীবনে যত গুনাহ ছিল আমি আল্লাহ তোর জিন্দেগীর সব গুনাহগুলা মাফ করে দিলাম। একজন সাহাবী দাঁড়ায় গেল, দাঁড়ায় পয়গম্বর বলল, পয়গম্বর এই চতুষ্পদ জন্তু গৃহপালিত পশু কুকুরে খেদমত করলে কি সওয়াব পাবে? আল্লাহর পয়গম্বর বলেন ফি কুল্লি কাবিদিন রতাবাতিন আজরুন, আল্লাহর পয়গম্বর বলেন প্রত্যেক পানির খেদমত করলেন, প্রত্যেক পানির উপকার করলেন, উপকারের বিনিময় আল্লাহ তোমাদেরকে নেকি দান করবেন। এরে আল্লাহর বান্দারা, মানুষে ভালোবাসি আল্লাহর জন্য নেকি পাইবা। গরু ছাগলকেও যদি আল্লাহর জন্য ভালোবাসো নেকি পাওয়া যাবে কিনা? অনেকের দেখা যায় আল্লাহু আকবার, গরু যদি এদিক সেদিক যায়, ছাগল যদি এদিক সেদিক যায়, হাসি পিটাতে আছে কি নাই? এরে আল্লাহর বান্দারা, জুলুম করিও না, আমার আল্লাহ জুলুম পছন্দ করে না। আল্লাহ বলে গোলাম দয়া কর,
দয়ার পরশ বিছায়া দাও, আমি আল্লাহ নেকি দান করব। এরে আল্লাহর বান্দারা মাখলুকের উপর দয়া করিও, জুলুম করিও না, আমার আল্লাহ নেকি দান করবে। এই যে ভালোবাসাগুলো হালাল নাকি হারাম? আল্লাহ বলে গোলাম হালাল ভাবে ভালোবাস, আমি আল্লাহ নেকি দান করব, আর হারাম পন্থায় ভালোবাসলে আযাব দিব। ঠিক না বেটি? হারাম ভাবে ভালোবাসবা, আযাব তোমাদের জন্য বরাদ্দ। আর হালাল পন্থায় যদি ভালোবাসো, তোমাদের জন্য নেকি বরাদ্দ। এই জন্য আল্লাহর বান্দারা, আমরা কি হালাল ভাবে আল্লাহর ভালোবাসবো, হালাল ভালোবাসা বাসবো, নাকি হারাম পন্থায় ভালোবাসবো? হালাল ভালোবাসা, হালাল ভাবে ভালোবাসলে নেকি পাওয়া যাবে। কি পাওয়া যাবে? নেকি পাওয়া যাবে, আল্লাহর সন্তুষ্ট পাওয়া যাবে। এই জন্য আল্লাহর বান্দারা 14 ফেব্রুয়ারিতে আমরা হালাল ভালোবাসার কোনো গন্ধ পাই না। ঠিক না? ঠিক নেই? এখানে সব অবৈধ ভালোবাসা, অবৈধ মিলামেশা, অবৈধ দেখা সাক্ষাৎ। আল্লাহর পয়গম্বর বলেন, লানাল্লাহুন নাযিরা ওয়াল মানযুরা ইলাই, যেই নারী নিজেকে প্রদর্শন করে দিবে ভিন্ন পুরুষের সামনে, তার উপর আল্লাহর লানত। আর যেই পুরুষ ভিন্ন নারীর দিকে চোখ তুলে তাকাবে, তার উপর কিন্তু আল্লাহর লানত। নাউযুবিল্লাহ বলে। এই আল্লাহর বান্দারা, আল্লাহর অভিশাপ আপনারা চাননি? আল্লাহর অভিশাপ যদি না চান, তাহলে কোনো আল্লাহু আকবার অশ্লীলতার মধ্যে যাওয়া যাবে না, মেলার মধ্যে যাওয়া যাবে না, 14 ফেব্রুয়ারিতে বের হওয়া যাবে না। আল্লাহু আকবার। আমাদের ভালোবাসা আল্লাহর জন্য মরণ পর্যন্ত। ঠিক না বেটি? নবীর ভালোবাসা মরণ পর্যন্ত, স্বামী স্ত্রী ভালোবাসা মরণ পর্যন্ত। ঠিক না বেটি? স্বামী স্ত্রীকে মহব্বত করবে, আল্লাহু আকবার, আল্লাহর জন্য মরণ পর্যন্ত। আল্লাহর ভালোবাসা হবে মরণ পর্যন্ত, নবীর ভালোবাসা হবে মরণ পর্যন্ত। আমরা শুধু ভালোবাসাটাকে একদিনের সঙ্গে ক্ষান্ত করবো না, একদিনের সঙ্গে সীমাবদ্ধ রাখবো না, বরং আমরা আল্লাহ, রাসূল, মা বাবা, স্বামী স্ত্রী সব মাখলুকের প্রতি ভালোবাসা রাখবো আজীবন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর বান্দারা, এবার আসেন, আমরা যারা অপরাধ করে ফেললাম, অশ্লীলতার মধ্যে লিপ্ত হয়ে গেলাম, আমাদের অশ্লীল কাজ থেকে মুক্তি পাওয়ার দরকার আছে কি নাই? আরে আল্লাহর বান্দারা, চলমান মাস আরবি মাস শাবান, চলমান ইংরেজি মাস ফেব্রুয়ারি। ফেব্রুয়ারির মধ্যে যেরকম খারাপ একটা দিন রাত্র আছে, এই শাবান মাসেও কিন্তু দামি রাত আছে কি নাই? এতক্ষণ বললাম ইংরেজি মাস নিয়ে, এবার আসেন আরবি মাস নিয়ে কিছু কথা বলি। মোনাজাত হয়ে যাবে। ও যুবক ভাই, জীবনে কত অন্যায় অসামাজিক কাজ করলা, অনইসলামিক কাজ করলা। এর আল্লাহর বান্দারা, রমজান মাস চলে আসবার অল্প কয়েকটা দিন বাকি। ঠিক না বেটি? খুশি নাকি বেজার? এর আল্লাহর বান্দারা, শাবান মাসের আজকে কয় তারিখ জানেননি? কয় তারিখ? 11 তারিখ। কয় তারিখ? 11 তারিখ। শুক্রবার ছিল 8 তারিখ, আজ হলো সোমবার। কয় তারিখ হলো? 11 তারিখ হয়ে গেল। এরে আল্লাহর বান্দারা, আল্লাহর পয়গম্বর বলেন, এরে আমার উম্মত, ভালো করে শুনে নাও, তোমরা যারা অন্যায় অবিচার করিয়া, নিজের নফসের উপর জুলুম করিয়া, আল্লাহু আকবার, আখিরাত ধ্বংস করে ফেললা, জাহান্নামের আগুন নিজের জন্য ওয়াজিব করে নিলাম। আল্লাহর পয়গম্বর রাখতে বলেন, উম্মত, এই যে শাবান মাস, আল্লাহর পয়গম্বর বলেন, শাহরুর রমজান শাহরুল্লাহ ওয়া শাহরু শাবান শাহরি। আল্লাহর পয়গম্বর বলেন, রমজান মাস আল্লাহর মাস। কার মাস? আল্লাহর মাস। আর পয়গম্বর বলেন, শাবান মাস হলো আমি নবীর মাস। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাকতে, উম্মত, এই শাবান মাস বড় দামি মাস, এই শাবান মাস গুনাহ মাফের মাস। এই শাবান মাসের মধ্যে এমন একটা রাত্র আছে, ওই রাত্র বড় দামি রাত। ওই রাতটাকে হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। কোন রাত্র বলা হয়? লাইলাতুন নিসফি মিন শাবান। ওই রাত্র যখন হয়, আমার পয়গম্বর ডাক দিয়ে বলেন, তখন আমার আল্লাহ দুনিয়ার নিকটতম আসমানে চলে আসি। দুনিয়ার নিকটতম আসমান আসিয়া আমার আল্লাহ মায়া নজরে তখন ডাক দিয়ে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। এরে আমার বান্দা বান্দিরা, ও
আসরে কেউ আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহ আজকে তোমাদেরকে মাফ করার জন্য চলে আসলাম। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, যারা গভীর রজনীতে উঠে আমার আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ বলেন এরা মুত্তাকি বান্দা, এরা গুণী বান্দা। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা আমি আল্লাহর প্রিয় বান্দা হতে চায় এরা রাত্রে বেশি ঘুমাইতে পারে না, এরা রাত্রে কিছু অংশ ইবাদতের মধ্য দিয়ে কাটায় দেয়। এদের রাত অতিবাহিত হয় সিজদার মাধ্যমে, এদের রাত অতিবাহিত হয় রুকু অবস্থায়। এরে আল্লাহর বান্দারা, আমার আল্লাহ তখন প্রথম আসমান আসিয়া মায়ার নজর ডাক দিয়ে বলে আব্দুল্লাহ তাড়াতাড়ি ওঠ, আমি আল্লাহ তোরে মাফ করার জন্য চলে আসলাম। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিরিন। আল্লাহ বলেন এই লাইলাতুন নিসফি মিন শাবান বড় দামি রাত, বড় গুরুত্বপূর্ণ রাত। এই রাতে আমার আল্লাহ সবাইকে মাফ করবেন, তবে দুই ধরনের ব্যক্তি ছাড়া। কয় ধরনের? দুই ধরনের ব্যক্তি ছাড়া। এক নাম্বার মুশরিক, যারা শিরকের গুনাহ করবেন, যারা শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাবে, এদেরকে আমার আল্লাহ মাফ করবেন না। দ্বিতীয় নাম্বার ওয়া মুশাহিরিন, যারা বিদ্বেষ পোষণকারী, এদেরকে আমার আল্লাহ মাফ করবেন না। এর বাইরে যত আল্লাহর মাখলুক অপরাধী আছে সবাই গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবার চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। যত আল্লাহর ওলি হইল কান্দিয়া মাফ করে দে ও গো দয়ার মাওলা, মাফ করে দে ও গো মায়ার মাওলা। এরে আল্লাহর বান্দারা, লাইলাতুন নিসফি মিন শাবান মাসের মধ্যে হবে 14 ফেব্রুয়ারি। যেদিন 14 ফেব্রুয়ারি ওই দিনে কিন্তু শবে বরাত, ঠিক না বেটি? এরে আল্লাহর বান্দারা, এই দামি রাতে ইবাদত করিও, আল্লাহরে নারাজ করিও না। খোদা না খাস্তা আল্লাহ যদি নারাজ হয়ে যায় তোমার কপাল ধ্বংস হয়ে যাবে। এজন্য আল্লাহর বান্দারা যেই দিন 14 ফেব্রুয়ারি ওই দিন আবার আল্লাহু আকবার লাইলাতুন নিসফি মিন শাবান, আল্লাহর পয়গম্বর বলেন ফাকুমু লাইলাহা, লাইলাতুন নিসফি মিন শাবান দামি রাত, ওই রাতে তোমরা দাঁড়াইয়া থাকিও। এটা কি দাঁড়ায়? কি বিড়ি টানবেন? কি টানবেন? মদ পান করবেন? দাঁড়ায় কি করবা? আল্লাহর পয়গম্বর বলেন দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করবা, জিকির আদায় করবা, তাসবিহ তাহলিল আদায় করবা। ও আল্লাহর বান্দারা কোরআন তেলাওয়াত করবা, ঈমান বেড়ে যাবে। এরে আল্লাহর বান্দারা, ওই লাইলাতুন নিসফি মিন শাবান মধ্যে আল্লাহু আকবার ইস্তিগফার আমল করবা বেশি বেশি করিয়া। এরপর আরেকটা আমল করবা কোরআন তেলাওয়াত। কি তেলাওয়াত? কথা বলেন কি তেলাওয়াত? কোরআন তেলাওয়াত। কেন? কারণ ওই রাতে আমার আল্লাহর সাথে কোরআন তেলাওয়াতের মাধ্যমে বান্দা এবং আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক তৈরি হয়, ঠিক না বেটি? আল্লাহর সঙ্গে কথা বলার সুবর্ণ সুযোগ। কোরআন তেলাওয়াত করবা, ঈমান বেড়ে যাবে। কোরআন তেলাওয়াত করবা, অন্তরে প্রশান্তি চলে আসবে। আর আল্লাহর বান্দারা যারা কোরআন তেলাওয়াত করবা, কোরআন শিখবা, তোমাদের দুনিয়াতেও সম্মান বেড়ে যাবে, মরার পর তোমাদের সম্মান বেড়ে যাবে। শুধু তোমাদের সম্মান বাড়বে না, বরং তোমাদের মা বাবার সম্মান বেড়ে যাবে, ঠিক না বেটি? जिस शख्स ने कुरान को सीने में बसाया फिरदौस मुअल्ला में मका अपना बनाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया। जिस शख्स की औलाद हुए हाफिज कुरान महशर में मिले गाँव से एक ताज दुर्खशाम, महशर में मिले गाँव से एक ताज दुर्खशाम। 10 अहल जहान नाम की सुपारिश वो करेगा,
बस आहले जहान नाम की सुपारिश वो करेगा फिर दाव से मिले करवा उन्हें साथ चलेगा 10 नेकियार हर्फ पे पाता है मुसलमान 10 नेकियां हर हर्फ पे पाता है मुसलमान यूं काबिल सदर इश्क है यार हामिल कुरान यूं काबिल सदर इश्क है यार हामिल कुरान क्या खूब है कुरान के फैजान की बाती आए मोमिन कर तेरा हो कुरान की बाती आए मोमिन कर तेरा हो कुरान की बाती बोली আল্লাহু আকবার মুমিনের সম্পর্ক থাকবে কোরআনের সাথে কিসের সাথে মুমিনের সম্পর্ক থাকবে কোরআনের সাথে এজন্য আল্লাহর বান্দারা লাইলাতুন নিসফ মিন শাবান বড় দামি রাত এই রাতের মধ্যে কোরআন তেলাওয়াত করবা তোমাদের ঈমান বেড়ে যাবে আল্লাহু আকবার সওয়াব পাইতে থাকবা এজন্য যুবক ভাইরা 14 তারিখে আল্লাহু আকবার লাইলাতুন নিসফ মিন শাবান আবার 14 তারিখে 14 ফেব্রুয়ারি বিশ্ব বেহায়াপনা দিবস বলেন কোনটা পালন করবেন শবে বরাত পালন করব ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ আমরা ইবাদত করব একাকী শবে বরাতের ইবাদত হবে একাকী কি হবে একাকী শবে বরাতে ইজতিমাই ভাবে সম্মিলিতভাবে ইবাদত করা হাদিস দ্বারা প্রমাণিত না অনেকে আমরা জিকির আজকার করি সময়ের জন্য তালিমের জন্য এটা হতে পারে বাকি রাতব্যাপী সবাই আল্লাহু আকবার একাকার হয়ে ইবাদত করব এটা হাদিস দ্বারা প্রমাণিত না আমরা সকলে দোকানে আছি বসে বসে তাসবিহ তাহলিল পড়তে পারি কি দোকানে বসে তাসবিহ পড়া যায় না দোকানে বসে কোরআন তেলাওয়াত করা যায় না ইস্তিগফার আমল করা যায় না আপনি যেখানে থাকেন বাড়িতে আছেন একাকী সেখানে আমল করবেন আপনি মসজিদে একাকী আমল করতে পারেন দোকানে একাকী আমল করতে পারেন কারণ ব্যবসাও তো আমল ঠিক না বা ঠিক ব্যবসা আমল কি না আরেকটা কথা বলে দিই ব্যবসা আমল হবে 3 শর্তে কয় শর্তে ইল্লা মানিত্তাকাল্লাহা ওয়া বাররাম ওয়া সাদাকা যে ব্যবসায়ের মধ্যে আল্লাহর ভয় থাকবে কার ভয় আল্লাহর ভয় থাকবে ওয়া বাররা যে ব্যবসায়ী আল্লাহ ওয়া সাদাকা যে ব্যবসায়ী সততার ব্যবসা করবে কি ব্যবসা সততার ব্যবসা 3 নম্বরে যে ব্যবসায়ী আল্লাহু আকবার নেক কাজ করবে দিনের উপর অটল থাকবে নামাজের সময় হইলে দোকান বন্ধ করিয়া মসজিদে চলে যাবে এই 3 গুণ যেই ব্যক্তির মধ্যে থাকবে ওই ব্যক্তি ব্যবসা করিয়াও নেকি পেয়ে যাবে সুবহানাল্লাহ ও যুবক ভাইরা লাইলাতুল বারাতে তুমি দোকানে বসে বসে তাসবিহ আদায় করতে পারবা কোরআন তেলাওয়াত করতে পারবা আল্লাহু আকবার জিকির আজকার করতে পারবা ইস্তিগফার পাঠ করতে পারবা আল্লাহর পয়গম্বর বলেন মান ক্বালা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি গুফিরা লাহু আল্লাহু আকবার গুফিরা লাহু ওয়া ইন কানা ফাররা মিনাজ যাহাবি আল্লাহর পয়গম্বর বলেন যেই ব্যক্তি ইস্তিগফার পড়বে আমার আল্লাহ তারে maaf করে দিবেন যদি ওই ব্যক্তি জিহাদের ময়দান থেকে পালানোর মতো অপরাধ করে থাকে আরে আল্লাহর বান্দারা তুমি দোকানে আসো জিকির করো ইস্তিগফার করো বাড়িতে আসো জিকির করো ইস্তিগফার করো ও পর্দার অন্তরালের মা বোনেরা একাকিত্বে আছেন ইস্তিগফার করেন খাটের উপর আছেন তওবা করেন ইস্তিগফার করেন জিকির করেন আরে আল্লাহর বান্দারা জিকির ইস্তিগফার দুরূদ এটা এমন একটা আমল এটা শুইয়াও করা যায় দাঁড়ানো অবস্থায় করা যায় বসা অবস্থায় করা যায় ঠিক না বেটি আরে আল্লাহর বান্দারাও যুবক ভাই আগে তোমাদেরকে আমি 14 ফেব্রুয়ারি সম্পর্কে সতর্কতা বাণী উচ্চারণ করে তোমাদেরকে কোরআন হাদিস থেকে বললাম 14 ফেব্রুয়ারি পালন করা কখনো বৈধ না অবৈধ আরে আল্লাহর বান্দারা ওই 14 ফেব্রুয়ারিতে আমরা বিশ্ব ভালোবাসা দিবস পালন করব না বরং 14 ফেব্রুয়ারিতে আমরা রাত ইবাদতের মধ্য দিয়ে কাটায় দিব ঠিক না বেটি ইবাদতের মধ্য দিয়ে আমরা সময় পার করে দিব তাহলে আল্লাহর পাওয়া যাবে আর আমার আল্লাহ যে আমার হয়ে যায় পৃথিবীর আর কিছু লাগবে না ঠিক না বেটি তাহলে বৈধ পন্থায় কি কি ভালোবাসা যায় এগুলো আপনার সামনে বললাম দুইটা জায়গা পৃথিবীতে আছে ওই দুইটা জায়গাকে বেশি মহব্বত করতে হয় কয়টা একটা হলো মক্কা আর একটা হলো মদিনা কয়টা
মক্কা মদিনা এই দুইটার ভালোবাসা মহব্বত করব অন্তর দিয়া। এরে আল্লাহর বান্দারা, মক্কা মদিনার ভালোবাসা না থাকলে মক্কা মদিনা কোনোদিন তুমি যাইতে পারবা না, ঠিক না বেটি? মক্কা মদিনার ভালোবাসা অন্তরে জমা করে নেও। মক্কা মদিনার ভালোবাসা অন্তরে থাকলে আমার আল্লাহ মরার একদিন আগে হইল তোমার মদিনা নিয়ে যাবেন, ঠিক না বেটি? আমি হব মদিনার সারা বেলা জারুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনার সারা বেলা জারুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমার স্বপ্ন যদি হয় গফুরন, ধন্য হবে মোর জীবন মরণ। আমার স্বপ্ন যদি হয় গফুরন, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব সেবাকারী জিয়ারতকারীদের, হতে পারি জানো গো সাফায়াতের ভাগীদার। মদিনার মহব্বত আছে তো ইনশাআল্লাহ? আছে তো ইনশাআল্লাহ? নবীজির মহব্বত, মদিনার মহব্বতের জন্য আমি আপনাদের সামনে সঙ্গীতটা গাইতেছি, শুনবেন তো ইনশাআল্লাহ? আমি হব সেবাকারী জিয়ারতকারীদের, জোতা গোল মোছে দেব বিশের হাজিদের। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি হব সেবাকারী জিয়ারতকারীদের, জোতা গোল মোছে দেব বিশের হাজিদের। আমার স্বপ্ন যদি হয় গফুরন, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব সেবাকারী রওজার চৌকিদার, হতে পারে জানো গো সাফায়াতের ভাগীদার। রাজি আছেন ইনশাআল্লাহ? আমি হব রাসূলের রওজার চৌকিদার, হতে পারে জানো গো সাফায়াতের দাবিদার। আমার স্বপ্ন যদি হয় গফুরন, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলা জারুদার, হতে পারে জানো গো সাফায়াতের দাবিদার। মদিনা যাবেন তো ইনশাআল্লাহ? কারা কারা যেতে চান হাত তুলে আল্লাহ দেখেন, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইরে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ভালোবাসা কাদেরকে যাওয়া যাবে এগুলো বললাম। এরপরে পৃথিবীতে কয়টা জায়গাকে বেশি ভালোবাসতে হবে? একটা হলো মক্কা, আরেকটা হলো মদিনা, আরেকটা জায়গা হাদিসের মধ্যে আছে সেটা হলো মসজিদুল আকসা, এটাকে ভালোবাসতে হবে। এই তিনটা জায়গাকে আমরা হৃদয়ে ভালোবাসবো ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে আগে সতর্কতা বাণী উচ্চারণ করলাম, 14 ফেব্রুয়ারি পালন করা যাবে না। 14 ফেব্রুয়ারিতে আমরা লাইলাতুন নিসফ মিন শাবান দামি রজনীতে আল্লাহর ইবাদতের মধ্য দিয়া আমরা আমাদের সময় পার করব ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? এবার আমি আপনাদের থেকে একটা ওয়াদা নিতে চাই।
আমি আপনাদের থেকে একটু জানতে চাই, ওয়াদা নিতে চাই। এখন তো আলোচনা শুনলেন, কিন্তু ওয়াদা না করে মাহফিল থেকে গেলে এ আলোচনা শুনে কোনো লাভ হবে না। এজন্য আমার সাথে ওয়াদা করতে হবে। কোন কোন আল্লাহর বান্দা আছেন 14 ফেব্রুয়ারি আপনারা বেহায়াপনা উদযাপন করবেন না, ভালোবাসা নামে বেশ্যাগিরি আপনারা পালন করবেন না, এমন কোন কোন যুবক আছেন হাত তুলে আল্লাহরে দেখায় দেন। নারে তাকবীর! আল্লাহ প্রত্যেকটা যুবক ভাইকে ইসলামের সৈনিক হিসেবে কবুল করে সকলে বলি আমিন। বোরাজত হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে তওবার উপর ইস্তেকামত থাকার তৌফিক দান করুন।